18 জুলাই কি বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে জনসভা করবেন? শনিবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম ও এএসপি স্টেডিয়াম পরিদর্শন করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ ধান, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। দেশের যে কোনো প্রান্তে প্রধানমন্ত্রী যেতেই পারেন, তবে এই পরিদর্শন বিজেপির দলীয় অন্য কর্মসূচি বলে মন্তব্য করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনারা দেখলেন আমাদের একটা পার্টির বড় কর্মসূচি নিয়ে আমাদের প্রস্তুতি চলছে, সেই কারণেই আমাদের আজকে দুর্গাপুরে আসা। আমরা এসে কোথায় সেই কর্মসূচি করা যায়, সেই কার্যক্রম করা যায়, তার জন্য একটা প্রাক প্রস্তুতি বৈঠক হলো। আমরা এলাম, কয়েকটি মাঠ দেখলাম, তারপরে আমাদের আশপাশের জেলা সভাপতি নিয়ে বৈঠক হয়েছে। এটুকুই আপাতত আপনাদের বলতে পারি। এটা কি কোনো সভা হবে না কোনো ওয়ার্কশপ হবে? আপনাদের মুখেই শুনলাম যে 18 তারিখে দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসতে পারে। যদি প্রধানমন্ত্রী 18 তারিখে দুর্গাপুরে আসেন, আপনাদের নিশ্চিতভাবে জানাবো, ডেকে বলবো। আপাতত আমাদের পার্টির একটা বড় কার্যক্রমের জন্য আমরা এখানে এসেছি, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। এই যে কার্যক্রম বলছেন, এটা কি কোনো ওয়ার্কশপ টাইপের হবে না সভা হবে? এই বড় স্টেডিয়ামে বড় পাবলিক মিটিং হবে, সরকারি অনুষ্ঠান হবে, সব একসাথে হবে। আপনারা অপেক্ষা করুন আর কিছুদিন, আর 2-4 দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন। বাংলায় শিল্প নেই, শুধু বোমা শিল্প আছে। তৃণমূলকে মারছে। 26-এর নির্বাচনে তৃণমূলের এই পাপ চেয়ে বাংলার মানুষ বিদায় করবে বলে মন্তব্য করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আবার শুরু থেকে বলুন। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান বোমা শিল্পকে পশ্চিমবঙ্গের একমাত্র শিল্পে পরিণত করা। এর আগে আমরা কালীগঞ্জে দেখলাম তামান্নার মৃত্যু হলো তৃণমূলের উদ্দাম উল্লাসের বিজয় উৎসব থেকে। আজকে কাটোয়ার ঘটনা, এবং জঙ্গলের রাজত্বে জঙ্গল শেখরা যে বোমা বাঁধবে সেটাই স্বাভাবিক। আপনারা দেখেছেন যে বীরভূমের এক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তিনি ভিডিও ফুটেজ দেখিয়ে বলছেন যে তৃণমূলেরই অংশ পুলিশের একাংশের মদতে বোমা বাঁধা হচ্ছে আমাদের মারার জন্য। আজকে কাটোয়ার তৃণমূলের জেলা সভাপতি বলছেন জঙ্গল শেখরা বোমা বাঁধছে আমাকে হত্যা করার জন্য। তার ফলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের অবদান একমাত্র বোমা শিল্প, এবং এই জঙ্গল রাজের অবসানের জন্য ভারতীয় জনতা পার্টি তো বটেই, পশ্চিমবঙ্গের মানুষ মনস্থ করে ফেলেছে তারা 26-এ পশ্চিমবঙ্গের এই পাপকে বিদায় করবে। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা, জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত ছাড়াও বিজেপির বাঁকুড়া জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। ওরা উন্নয়নের ভাষা বোঝে না, পাল্টা প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের। জবাব হচ্ছে নির্বাচকরা এর জবাব দেবেন। ওনারা অন্য কোনো ভালো কোনো কথা বলার তো ওনাদের কোনো স্কোপ নেই, কোনো উন্নয়নের কথা ওনারা বলেন না। যেখানেই যান ওনারা খালি নানান রকম জিনিস ওনাদের মাথায় আসে, সেগুলো বলে যান। এর কোনো মন্তব্য করার জায়গা নেই। প্রধানমন্ত্রীকে নিয়ে এসে ঠিক আছে, প্রধানমন্ত্রী যতবার নির্বাচনের কারণে এসছেন ঝুড়ি ঝুড়ি অসত্য কথা বলে গেছে, এই নিয়ে মন্তব্য করবো। আর মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করেছে, এবং আমি শুনলাম কৃষক বন্ধু তার অনুদানও 10,000 থেকে বাড়িয়ে 15,000 টাকা করে দিয়েছেন, এটাও শুনলাম ওই একই ইয়েতে উনি ঘোষণা করেছেন। তৃণমূলকে কুৎসা করার আগে ভালো কাজ করুন, প্রধানমন্ত্রী পাল্টা কটাক্ষ জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রধানমন্ত্রীর একটা সভার কথা রয়েছে নেহরু স্টেডিয়ামে 18 তারিখ, কি বলবেন? এবং তাদের বক্তব্য হচ্ছে বোমার শিল্প করা হচ্ছে, 26-এ উৎখাতের ডাক দেওয়া হচ্ছে, কি বলবেন এই প্রধানমন্ত্রী? 26-এ ইয়েকে পাপকে ধুয়ে মুছে থাপ্পড় দেওয়া হবে। দেখুন, প্রধানমন্ত্রী তো সবার প্রধানমন্ত্রী, তিনি বাংলার প্রধানমন্ত্রী, তিনি উড়িষ্যার প্রধানমন্ত্রী, তিনি বিহারের প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসুন, আমরা চাইব দুর্গাপুরের বন্ধ কলকারখানাগুলো খুলে দেওয়া, তার আশীর্বাদে। আমরা চাইব যে বাংলার যে গরিব খেটে খাওয়া মানুষ তাদের 100 দিনের টাকাটা পেয়ে যাক। বাংলার যাদের মাথার ছাদ বিজেপি কেড়ে নিয়েছে তাদের মাথার ছাদের অর্থগুলো দেওয়া হোক। আসুন, প্রধানমন্ত্রী স্বাগত। আমরা চাইব নেগেটিভ নয়, পজিটিভ হয়ে প্রধানমন্ত্রী বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণ করুন। আর মুখ্যমন্ত্রী কীরকম আশা পূরণ করছেন এখনও আজকেও? দেখুন, আর বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো আজকেও বাংলার মা বোনেদের জন্য, বাংলার যারা বাড়ির মানুষ, বাংলার উত্তরণের ইতিহাস, তাদের জন্য আজকে লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা করে দিলেন। বাংলার যারা কৃষক যারা দিল্লির বুকে যে কৃষকরা দাবি দেওয়ার জন্য আত্মহত্যা করতে হয়, যারা বিভিন্ন জায়গায় সুইসাইড করতে হয়,
আর বাংলার কৃষকরা আজ হাসি মুখে যে আজকে 15,000 টাকা হয়ে গেল কৃষক বন্ধু। খুশির খবর, প্রধানমন্ত্রী আসুন, মুখ্যমন্ত্রীর কথা শুনুন, বাংলার মানুষের জন্য কিছু করুন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক বিরোধী দরজায় বাংলার রাজনীতির উত্তাপ বাড়ছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।